হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সনেটের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে যে সনেট রয়েছে, গীতিকাব্য রয়েছে, ঠিক আছে, সেই জায়গাটাতেই কিন্তু এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যেতে চাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। এবং তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি আছে সেই কোর্স ফিটাও আমি বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের রয়েছে তাদের জন্য আছে 690। ঠিক আছে, আর বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নেবে। দেখো, তাহলে আমি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই বলেছি এই সনেটের যে বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন ক্লাসে সনেট কাকে বলে, তার সংজ্ঞা, উদাহরণ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। আগের দিনের ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে আসবে। দেখো, তো এই যে সনেট যে রয়েছে এখানে একটু করে আরেকটি সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া আছে। সনেট একটি বিশেষ ধরনের গীতি কবিতা যার নির্দিষ্ট গঠন ও নিয়ম আছে, যেখানে ইউরোপীয় সাহিত্যে এর উৎপত্তি হলো, বাংলা সাহিত্যে এটি প্রতিষ্ঠা করেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এর আগে আমি আলোচনা করে বলেছি বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রথম যিনি এই সনেটের প্রবর্তন করেছিলেন বাংলায়, আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিন্তু বাংলা সাহিত্যে প্রথম এই চতুর্দশপদী কবিতা বা সনেট কিন্তু আর কি প্রকাশিত করে। যেখানে প্রথম পয়েন্টে কি বলেছে, নির্দিষ্ট পংক্তি সংখ্যা। যেখানে সনেটের প্রথম বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে সনেটে মোট 14টি পংক্তি বা 14টি চরণ বা 14টি লাইন কিন্তু থাকবে। এটা কিন্তু প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি, খুবই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা দেখে আমরা বুঝতে পারি এটা একটা সনেট। এবং এটি সনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান বৈশিষ্ট্য কিন্তু আমরা বলতে পারি। প্রথমে বললাম সনেটের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 14টি পংক্তি কিন্তু থাকে। ঠিক আছে, যেখানে 14টা চরণ কিন্তু থাকবে। পরে কি বলছে, নির্দিষ্ট গঠন। সনেট গঠন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইটালীয় আর আরেকটি হচ্ছে ইংরেজি। আর ইটালীয়টাই কিন্তু আমাদের বাংলা সাহিত্যে আর কি রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর কি টোটাল যে 14টি চরণ থাকবে, যেখানে প্রথমে 8টা লাইন যেটাকে বলা হয় অক্টেভ, অষ্টক, আর তারপরে পরে থাকবে 6টা লাইন যেটাকে বলা হয় ষষ্ঠক। তো দুটা মিলে কিন্তু 14টা চরণ হচ্ছে, যে যেখানে বলে দিয়েছে অক্টেভ আর সিস্টেম, 8 যোগ 6। ঠিক আছে, এই 14টা লাইন কিন্তু থাকে এই কবিতার মধ্যে। আর আরেকটা রয়েছে ইংরেজি। দেখো পরে কি বলছে, অন্তমিল নিয়ম। তো এইটাও একটা প্রধান বৈশিষ্ট্য কিন্তু আমরা বলতে পারি। প্রথমে তোমাদেরকে তখন বললাম আমি কি, যে একটুক্ষণ আগেই বললাম 8 যোগ 6। ঠিক আছে, প্রথমে 8টা লাইন থাকবে, পরে 6টা লাইন থাকবে, এটাকে বলা হয় অক্টেভ, আর একটা রয়েছে সিস্টেম। ঠিক আছে, তো এই অক্টেভে আমরা দেখবো একটা অন্তমিল কিন্তু থাকে, যেখানে সনেটের নির্দিষ্ট অন্তমিল হচ্ছে, যেমন ইটালীয়র ক্ষেত্রে যে এ এ বি বি এ এ বি এ বি, মানে এইভাবে যে 14টা লাইন হচ্ছে, প্রথমে এ থাকবে, তারপরে বি থাকবে, ঠিক আছে, তারপরে বি থাকবে, এ থাকবে, এইভাবে কিন্তু এই যে প্রথম 8টা এবং পরের কিন্তু 6টা। ঠিক আছে, এইভাবে কিন্তু মিল রয়েছে একটা। ঠিক আছে, অন্তমিলের কিন্তু নিয়ম আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভাবের ঐক্য, যেখানে সনেট একটি নির্দিষ্ট ভাব বা বিষয় থাকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভাবের যে ধারাবাহিকতা সেটা কিন্তু থাকে। ঠিক আছে, 5 নম্বর বলেছে ভাবের মোড় পরিবর্তন, যেখানে আমরা দেখতেই পাচ্ছি সাধারণত 8টা পংক্তির পরে কি থাকে, ভাবের একটি পরিবর্তন থাকে। এর আগে আমি যখন আলোচনা করেছি এই সনেট থেকে প্রথমে বলেছি এই যে এই 8টা যে থাকে, এই 8টার মধ্যে কবিতার যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু দেওয়া থাকে, এবং এই 6টার মধ্যে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে পাই। এটা হচ্ছে অন্তমিল কিন্তু আমরা বলতে পারি। এইভাবে কিন্তু ভাবের মোড়ের পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি বলেছে, সংক্ষিপ্ততা, যেখানে আমরা দেখতেই পাচ্ছি সনেট ছোট আকারের হলেও এতে গভীর ভাব এবং অনুভূতি কিন্তু প্রকাশ হয়। পরের পয়েন্টে বলছে গীতিময়তা, যেখানে সনেট একটি গীতি কবিতা, তাই এতে কিন্তু সুরেলা ভাব বা আবেগ কিন্তু থাকে। ঠিক আছে, এটা কিন্তু গীতি কবিতার মধ্যে পড়ে, যেখানে সুরেলা ভাব আর যে আবেগ সেটা কিন্তু থাকে। তারপরে 8 নম্বর লাস্ট পয়েন্টে বলেছে ছন্দের শৃঙ্খলতা, যেখানে সনেটে নির্দিষ্ট ছন্দ অনুসরণ করা হয় যা কবিতাকে সুশৃঙ্খল এবং সুন্দর করে তোলে। তাহলে একটা ছন্দ কিন্তু থাকে, একটুক্ষণ আগে বলেছি, এইভাবে এ বি বি এ, এইভাবে কিন্তু একটা মিল থাকে ছন্দের। ঠিক আছে, প্রথমে 8টা এবং পরে 6টা।
ঠিক আছে, এভাবে কিন্তু একটা মিল থাকে, অন্তমিল থাকে। তো উপসংহারে সবশেষে আমরা বলতে পারি সনেট হচ্ছে সংক্ষিপ্ত অথচ গঠনতান্ত্রিকভাবে সুসংবদ্ধ এটি কাব্যিক রূপ, যেখানে নির্দিষ্ট পংক্তি, ছন্দ, অন্তমিল এবং ভাবের ঐক্যের মাধ্যমে গভীর অনুভূতির কিন্তু প্রকাশ হয় এই সনেটের মধ্যে। ঠিক আছে, তাহলে এই সনেট সম্পর্কে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।